সো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। উই আর গ্ল্যাম সিস্টার। আমি ঈশানী, গুলশান আমার সাথেই রয়েছে, আর তোমরা দেখছো দ্য গ্ল্যাম সিস্টার ব্লগ। সো ইয়েস, শুনতে পারলে আমার পুচকে বাচ্চাটা কি বললো, ব্লগ ইজ ডিসগাস্টিং, হ্যানা তেনা অনেক কিছু আমাকে শুনিয়েছে, বাট ইটস ওকে। অনেকদিন পর ব্লগিং করছি তো তার জন্যই ও এতগুলো কথা শোনাচ্ছে, বাট ওগুলোকে স্কিপ করে আমরা আগে যেতে পারি। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি থেকে বড় কথা কোথায় যাচ্ছি এটা বেশি ইম্পর্টেন্ট। অনেকদিন পর বাড়ি থেকে বেরিয়েছি আর কি, আর অনেকদিন পরও ব্লগিং করছি। সো একটু ভুলে গেছি, একটু মনে আছে। ব্লগিং করার কারণটা হলো আবার লিও, ও আমাকে এতটাই ডিমোটিভেশন করেছে আবার, যার জন্য আমি আবার ব্লগিং স্টার্ট করেছি। আর ব্লগিং ছাড়ার কারণটা অন্য ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে জানিও যে ব্লগটা কেমন লাগলো। চলে এসেছি আমরা এয়ারপোর্টে, আর আমরা যাবো আমাদের ফেভারিট ডেস্টিনেশন, তাই তো? সবার ফেভারিট। সো এখানে লাগেজের পাহাড় চলে এসছে, সব বেরিয়েছে। তুগুলো ব্যাগ গো, মাই গুডনেস, 1 2 3 4 5 6 and 7 and 8 OMG। সো ঘুরতে যাওয়া মানে জোহান খুবই এক্সাইটেড থাকে, তার জন্যে জোহানের মানে লেভেলটাই অন্য থাকে ঘোরার নাম শুনতে গেলে। আর জোহানকে যে কোনো বাচ্চারই এটা হয়। তো এই যে এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি, আর এয়ারপোর্টে এত জোরে ছুটেছে ভেতরে ঢুকে, তোমাকে কি বলবো, আমি জাস্ট ক্যাপচার করতে পারি। আর এখানে আমরা ডিসাইড করেছিলাম যে জোহানকে চকলেট কিনে দেবো না, বাট স্টিল দেখো এখানে বাবা ওকে ঠিক চকলেট কেনার জন্য নিয়ে এসছে, চকলেট শপ। আর এখানে চেক ইন করে বোর্ডিং পাস হাতে পেয়ে আমরা ওয়েট করছিলাম। ওয়েট করতে জোহানকে অনেক বেশি ডিস্টার্ব করছিলাম, ওর সাথে খেলা করছিলাম, এই কাজ আর কি। স্যান্ডউইচ capturing us on 4K. You're right. ওই দেখো, কে করেছে এই আর্টটা স্যান্ডউইচের উপরে? তো বানাচ্ছি আবার, একটু ভিডিও বানিয়েছি, একটু এটা সেই ওই জন্যই এরকম হয়ে গেছে। খাও বাবা, খাও। এলিয়ান স্যান্ডউইচ, জঙ্গলি স্যান্ডউইচ এটা। জঙ্গল এই জঙ্গল গরম আছে। সো ফাইনালি 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে যে ফ্লাই করছি কি চলেও এসেছি আমরা বাগডোগরা এয়ারপোর্ট। জাস্ট ল্যান্ডিং এর প্রিপারেশন চলছে। সো ইয়েস, আমরা পৌঁছে গেছি আমাদের ফেভারিট ডেস্টিনেশনে। আর এবারে যেহেতু আজকে ইলেকশন ভোট আমরা দিয়ে এসেছি, সো আজকে হলো কি বলে এটা, কাউন্টিং এর ডেট। আর সব জায়গায় রাস্তাঘাট বন্ধ, বাট তাও আমরা চলে এসেছি। তো তার জন্য দার্জিলিং এ একটা প্রবলেমের কারণে দেখা গেছে কি হয়ে যেতে পারবো না আমরা কার্শিয়াং হয়ে, আমাদের যেতে হবে কালিম্পং হয়ে। তো এখানে অনেক পুলিশ আজকে রাস্তায় প্রচুর, আর এখানে জিজ্ঞেস করছে এইসব মেরিকে রাস্তা দিয়ে যেতে বলছে, কারণ কার্শিয়াং এ সব বন্ধ করে দিয়েছে, ওখানে কাউন্টিং চলছে ভোটের গণনা। সো ইয়েস, এই রাস্তা বন্ধ করে সব রাস্তা বন্ধ, আমার ফেভারিট রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আর এই যে প্রায় 1 ঘন্টা জার্নি করার পর মুখটাই বার করেছি গাড়ি থেকে, কারণ ওয়েদারটা এতটাই সুন্দর লাগছিল। আর ওয়েদার থেকে বড় কথা অনেকদিন পরে এসেছি, অনেক মিস করছিলাম এইসব জিনিসগুলো। তো তার জন্যে আমি মুখটা বার করে অ্যাটলিস্ট দেখছিলাম, আমার খুবই ভালো লাগে এগুলো। আর ওরা ঘুমাচ্ছিল, মানে লিও আর লিওর মা একদমই ঘুমিয়ে পড়েছে। তো ফাইনালি অপেক্ষা শেষ, 4-4.5 ঘন্টা ট্রাভেল করার পর ফাইনালি ঘুমে চলে এসেছি আমরা। এখানকার ওয়েদার দেখছো, ও মাই গড, ইটস বিউটিফুল। সবাই ট্রেনে চলে এসেছি আমরা। ফাইনালি অনেক যুদ্ধ শেষ করে আমরা ব্যাগগুলো ধর। এটা হলো বিকেলের ভিউ। আর আমি এখন
স্নান করিনি, আমি শুধু মাথাটা এখন ওয়াশ করেছি আর এসে না ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে, কারণ খুব টায়ার্ড লাগছিল খুব বেশি। একটু ন্যাপ নিলাম ছোট্ট, আর উঠে মাথাটা ধুয়ে বাইরে এসে দাঁড়িয়েছি। বৃষ্টি হয়েছে, ঝমঝম করে বৃষ্টি হয়েছে, তারপর এই ওয়েদার, এই আকাশ। পার্লেজি থেকে খাবে না ও পার্লেজি থেকে খাবে না। কি মিষ্টি বিস্কিট কি দাও না, ওদের ভাষায় বলছিল লাও 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 লাও। আমার ব্যাগ ছেড়ে গেছে আর আমরা করেছি কতগুলো শপিং। ভাই বেঁচে নেই, মিষ্টি হবে বলছে। তাও ছোট্ট স্টোর, কি কিউট না স্টোরটা। না পাহাড়ে এসে গিয়ে গাছ কেনে, চারিদিকে গাছ। তোমার জন্য আমি এত কিছু ধরে ফেলেছে মেয়ে, এগুলো আরো হবে। চল বিন চিলি,